আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটসেক্টর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি। তো আজকে যে ব্যাপারটা দেখলাম আসলে মানে অবিশ্বাস্য। আমি হাসতেছি আসলে। মানে খুবই কষ্ট লাগতেছে, বলতে হচ্ছে। আহ, অনেক সময় মুখও খারাপ করে ফেলছি, ইভেন খারাপ হচ্ছে কিন্তু বলতে পারতেছি না এখন। কারণ এই সময়টা বা এরকম একটা পারফরমেন্সে সবাই গালি দিলে, যদি কেউ তাকে অভদ্র বলে, তাকে শুদ্ধ মারা উচিত আমার মতে। মানে কি বলবো, কত নিচে নামতে পারে। ওই যে বলেন না যে আর নিচে নামিস না, আর নিচে নামিস না, এখানেও হচ্ছে সর্বশেষ যেই তৈরি। মানে এতদিন তো ডুবাইতে ডুবাইতে আসছে, আজকে যেটা হইলো সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসটাকে বিনষ্ট করা। মানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে কলঙ্কতম দিন হচ্ছে আজকেরটা। যেটা সামান্য ইউএসএ, যেটা আমেরিকাকে আমরা কোনো ক্রিকেট টিমই মনে করতাম না, সেখানে আমেরিকার সাথে এইভাবে হারতে হইলো। মানে কি বলবো, কোনটাকে বলবো যে কোন কোন কারণে হারছে। হ্যাঁ, আমেরিকার কোনো প্লেয়ার নাই এখানে, সব 30টাই হচ্ছে, সরি 15টাই হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা অন্যান্য দেশের, ঠিক আছে। এরা তো মাঠও পায় না ঠিক মতো খেলার জন্য। আমেরিকার মাঠ কোথায়, ক্যামেরা কোথায়, খেলা যে হচ্ছে সেখানে সম্প্রচার হচ্ছে, যে কীভাবে হচ্ছে, এটা তো ডিপিএলেও হয়। তো এইভাবেই যদি কোনো একটা খেলা আয়োজিত হয়, হ্যাঁ, সেখানে বাংলাদেশের প্লেয়াররা সদ্য ম্যাচ খেলে গেল, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছি, এত এক্সপেরিয়েন্স, কি হইল এত কিছুতে। মুস্তাফিজের শেষে 3 ওভার দেখেন কি অবস্থা, 15, 16, 17 করে সব ওভারগুলো রান দিতেছে। তারপরে সাকিবের কথা কি বলবো, সাকিব আইসা ব্যাটিং যাচ্ছে তাই করলো। আর প্রথম তিনটা তো নাই। আমরা যখন ব্যাটিংয়ে নামে প্রথম তিনটাকে নাই ধরেই নামতে হয় না। যদিও আজকে সৌম্য একটু ভালো করছে, কিন্তু প্রথম তিনটাকে আমরা নাই ধরি, যে আমাদের ওপেনাররা নাই। মানে এমন একটা পিচ, যখন যখন বাংলাদেশ ব্যাট করে তখন মনে হয় এটা বোলিং পিচ, আর যখন বাংলাদেশ বোলিংয়ে যায় তখন মনে হয় যে এটা হচ্ছে ব্যাটিং পিচ হয়ে গেছে। মানে অপোজিশনের যারাই থাকুক না কেন, জিম্বাবু বলেন, উগান্ডা বলেন, ইউএসএ বলেন, এরা ইচ্ছা মতো পিটায়। আর আজকে হচ্ছে জাস্ট ইউএস এর সাথে হারলো। মানে এরপরে আর কাদের সাথে হারবে, এরপরে হচ্ছে উগান্ডা বাকি আছে, যেটাকে আমরা সবসময় বলি যে উগান্ডার সাথে হারছে। সে উগান্ডার সাথে হারাটা বাকি, কারণ বিশ্বকাপে সেটার সাথেও দেখা হচ্ছে আর সেটার সাথেও হারবে ইনশাআল্লাহ। কারণ এদের কাছ থেকে যে বলছে না এক্সপেকটেশন নাই, ঠিক আছে, কোন লেভেলে এক্সপেকটেশন নাই। অস্ট্রেলিয়া হইতো, নিউজিল্যান্ড হইতো, বা অন্যান্য টিম হইতো, পাকিস্তান, ইন্ডিয়া হইতো, এই লেভেলের একটা টিমের সাথে 15 বলে 12 করে শান্ত, সরি 15 না 10 বলে করে 3 রান, তারপরে হচ্ছে এই যে লিটন 15 বলে 14 রান করে। এগুলো কি ভাই, তোরা ব্যাট ধরস নাই জীবনে, ছাগল পাগল লয়ে গেছিস তোরা খেলতে। এগুলো গেছে ইউএসএ। মানে আমার মনে হয় যে চিন্তা করছে যে ইউএসএর সাথে যদি জিতে তাহলে হয়তো ভিসা বন্ধ করে দেবো, এই চিন্তা থেকে এগুলো হারছে। যে যদি ইউএসএর মন রক্ষা করে যদি গ্রিন কার্ড পাওয়া যায়। এগো খেলা আসলে বর্জন করা উচিত। এই যতদিন এই যে তিনটা, লিটন, শান্ত, সৌম্য, ফর্মে ফেরার আগ অব্দি যদি কোনো প্লেয়ার থাকে টিমে, বাংলাদেশ, গোটা বাংলাদেশের উচিত বাংলাদেশ টিমকে বর্জন করা। এখানে সৌম্য দু একটা ম্যাচ ভালো খেলছে, সৌম্যকে আরেকটা দুই একটা চান্স দিতেই পারে। কিন্তু লিটন কোন ম্যাচটা ভালো খেলছে, শান্ত কোন ম্যাচটা ভালো খেলছে, এদেরকে কেন চান্স দিচ্ছে? শান্তকে বসায় দেখ, এখানে ভালো ভালো প্লেয়ার আছে যাদেরকে ক্যাপ্টেন্সি দেওয়া যায়। আবার যেখানে তাসকিনের মতো প্লেয়ার যে হারতে পারে না, যে ইঞ্জুরির জন্য দলে রাখবে কি রাখবে না এরকম একটা অবস্থা ছিল, সেখানে তাকে দিয়ে দিছে হচ্ছে ক্যাপ্টেন্সি, মানে সহ অধিনায়ক। কীভাবে ভাই, গাঁজাখোর, গাঁজা খায় এইসব টিম নির্বাচন করে, অধিনায়ক সহ অধিনায়ক দেয়। বাংলাদেশের রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। যতদিন পর্যন্ত এই যে দুর্নীতি বাতিল না হবে, যতদিন পর্যন্ত মানে একটা স্বচ্ছ কমিটি বা স্বচ্ছভাবে টিম আয়োজন না করা যাবে, ততদিন পর্যন্ত হবে না। এখানে মূলত চলে হচ্ছে কোচ আর হচ্ছে ক্যাপ্টেন এরকম হইতে হবে মাশরাফির মতো, যে কোচের উপরে কথা বলবে যে না এরে আমার লাগবেই। শান্ত তো নিজেই আছে হচ্ছে অনুদানে, মানে অন্যের আনুগত্য স্বীকার করে দলে আছে বা ক্যাপ্টেন্সি নিছে, সে কোচের উপর কথা বলবে কিভাবে? কথা বলতে পারতো সাকিব, কথা বলতে পারতো তামিম, কথা বলতে পারতো মাশরাফি, এদের মতো প্লেয়াররা কথা বলতে পারতো কোচের উপরে, যা না আমার এর লাগবে,
তখন বলা যায় যে ক্যাপ্টেনের এক পছন্দের মতো লওয়া যায়, কিন্তু যেখানে কোচ নিজের মতো করে সাজায়, কোচ মানে যেমনি ইচ্ছে সেমনি সাজায়, বাংলাদেশের প্রত্যেকটা মাশরাফি গেল, তামিম গেল, প্রত্যেকটা প্লেয়ারকে যা তা করে গেছে। এরা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো খেলা প্লেয়ার। এদেরকে শেষ সময়টা এত লাঞ্ছনা এত অবহেলা করছে যা বলার বাইরে, শুধুমাত্র এই কোচের জন্যে। আর এখন সেটা ভুগতেছে বাংলাদেশ। মানে কাদেরকে হচ্ছে ক্যাপ্টেন্সি দেয়, প্রথম 3 উইকেট আমরা জিম্বাবু, উগান্ডা, ইউএসএ এদের সাথেই নাই, সরি আর অন্যান্য টিমের সাথে তো বাদ দিলাম। আমার মতে এদেরকে বাদ দেওয়া উচিত, বর্জন করা উচিত। আগামী ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের প্রতিটা খেলাকে বর্জন করা উচিত।